আজকে শুরু করতে চলেছে একদম নতুন সিরিজ অ্যানিম পাওয়ার র্যাঙ্কিং। বিশ্বের অসংখ্য অ্যানিম ক্যারেক্টারের মধ্যে কারা সত্যিকারের সবচেয়ে শক্তিশালী, কার পাওয়ার রিয়েলিটিকেও বেন্ড করে দিতে পারে, আর কে বসবে 1 নম্বর সিংহাসনে। চলো শুরু করা যাক আজকে টপ 5 অ্যানিম স্ট্রংগেস্ট ক্যারেক্টার। 5 নম্বরে যে রয়েছে সে হলো গোজো সাতোরু। জুজুৎসু কাইসেনের দুনিয়াতে একটা নাম শুনেই সবাই দাঁড়ায়, গোজো সাতোরু। মানুষের মতো দেখলেও তার পাওয়ার লিটারেলি গড লেভেলের। গোজোর চারদিকে থাকে ইনফিনিটি, মানে কেউ তার সামনে আসতে চাইলেও তারা ধীরে ধীরে স্লো হয়ে যায়, শেষ পর্যন্ত টাচ করার আগেই থেমে যায়। দ্যাটস ওয়াই গোজোকে কেউ হিট করতে পারে না। তার চোখ 6 আইজ। এই পাওয়ারের জন্য গোজো কার্সড এনার্জি অলমোস্ট লিমিট ছাড়া ইউজ করতে পারে, আর এনিমি মুভমেন্ট ফুললি প্রেডিক্ট করতে পারে। তার সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক আনলিমিটেড ভয়েড। এনিমিকে 1 সেকেন্ডে ইনফিনিট ইনফরমেশন ব্রেন ফ্রিজ করে দেয়, বডি মুভ করতে পারে না, বেসিক্যালি ব্যাটেল শেষ। এছাড়া গোজোর আছে পার্পল, রেড আর ব্লু ফিউশন, যা এক্সটেন্স ভ্যানিশ করে দেয়। তো জুজুৎসু কাইসেনে এই গোজো আমাদের র্যাঙ্কিংয়ে 5 নম্বরে আছে। 4 নম্বরে আছে সাইতামা, ওয়ান পাঞ্চ ম্যান। এই দুনিয়াতে সব সুপার হিরো পাওয়ার নিয়েই ফাইট করে, কিন্তু একজন হিরো আছে যাকে দেখে ভিলেন্সরা ফাইট না করে গিভ আপ করে, তার নাম হলো সাইতামা, ওয়ান পাঞ্চ ম্যান। সাধারণ একজন জবলেস ছেলে একদিন ডিসাইড করলো সে হিরো হবে। 3 বছর ননস্টপ ট্রেনিং, 100 পুশ আপস, 100 সিট আপস, 100 স্কোয়াড আর 10 কিলোমিটার রান এভরিডে তার রেজাল্ট। সাইতামা হয়ে গেল স্ট্রংগেস্ট বিং ইন দ্য ইউনিভার্স। এমন স্ট্রং যে সব এনিমিকে পাঞ্চে ফিনিশ করে। এলিয়েন, মনস্টার, গড লেভেল থেকে কেউই সার্ভাইভ করতে পারে না। কিন্তু এই আনলিমিটেড পাওয়ারের সাথে আছে একটা বড় প্রবলেম, ফাইটে চ্যালেঞ্জের কোনো ফিলই পায় না। তাই সাইতামা সবসময় একটা জিনিস খোঁজে, একটা অপোনেন্ট যে তাকে সত্যি লড়তে বাধ্য করবে। তো সাইতামা ইজ নট জাস্ট পাওয়ারফুল, হি ইজ আনবিটেবল। আর এ আমাদের র্যাঙ্কিং কিন্তু 4-এ আছে। 1 কে আছে জানতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ রেখো, শেষ পর্যন্ত দেখো। 3 নম্বরে আছে নান আদার দেন গোকু, ড্রাগন বল জি। অ্যানিম হিস্ট্রিতে যদি একটা নাম থাকে যা পিওর ইন্সপিরেশন, সে হলো গোকু। আর্থের একজন সিম্পল ছেলে, কিন্তু হার্টের মধ্যে আছে এক সায়ান ওয়ারিয়র। ছোটবেলায় আর্থে পাঠানো হয়েছিল ডিস্ট্রাকশনের মিশন নিয়ে, কিন্তু অ্যাক্সিডেন্টে মেমোরি হারিয়ে গোকু হয়ে উঠল আর্থের প্রোটেক্টর। ট্রেনিংয়ের হার্ড ওয়ার্ক আর নেভার গিভ আপ অ্যাটিটিউড দিয়ে গোকু আনলক করে সুপার সায়ান ব্লু, আলট্রা ইনস্টিংক্ট, যখন শরীর চলে ইনস্টিংক্টে আর স্পিডস বিয়ন্ড গডস। গোকুর সবচেয়ে বড় পাওয়ার হলো তার হার্ট। তার সামনে ফ্রিজা থাকুক কি সেল থাকুক, মাজিম্বু থাকুক বা গডস অফ ডিস্ট্রাকশন থাকুক, যেই থাকুক, গোকু ফাইট করে, প্রোটেক্ট করে, কিন্তু শেষ পর্যন্ত তার অপোনেন্টকে কিন্তু সে রেসপেক্টও করে। তাই সবাই এক কথা বলে, গোকু ফাইটস নট টু উইন বাট টু বিকাম বেটার। আর সেই কারণেই গোকু একজন লেজেন্ড। তো এই আমাদের 3 নম্বরে আছে। চলো দেখে নিই 2 নম্বরে কে আছে, তারপরে তো 1 নম্বরে আসছে। আমাদের 2 নম্বরে আছে মাদারা উচিয়া। হ্যাঁ, নারুটো ফ্র্যাঞ্চাইজি মাদারা উচিয়া। নারুটোর ইউনিভার্সে একটাই নাম শুনলেই সবাই চুপ হয়ে যায়, মাদারা উচিয়া। হিস্ট্রি একজন মোস্ট ফিয়ার্ড সিনোবি, একজন লিভিং লেজেন্ড। মাদারা জন্মই হয়েছিল ওয়ারের মধ্যে। ছোটবেলা থেকেই সে চেয়েছিল একটা শান্তির দুনিয়া, কিন্তু দুনিয়া তাকে বুঝলো ভায়োলেন্স দিয়ে। উচিয়া ব্লাড লাইনের সেরা পাওয়ার সারিঙ্গানের পরে আনলক হলো ইটার্নাল মাঙ্গিকু সারিঙ্গান। মাদারা সুজানো এমন পাওয়ারফুল যে পুরো আর্মিকে একলা স্ট্যান্ড করে ফেলতে পারে। কিন্তু নাইটমেয়ার শুরু হয়ে গেল যখন ও হয়ে গেল টেন্টেল জিনচুরিকি। গড লেভেল চাকরা, ইম্পসিবল স্পিড আর আনলিমিটেড পাওয়ার। সিনোবির ওয়ার্ল্ডে লিটারেলি কোলাপস হয়ে যাবার মতো অবস্থায়। তাই জন্যই বলা হয়, নট এভরিওয়ান হু ফাইটস দ্য ওয়ার্ল্ড ইজ ইভিল, দে আর জাস্ট অ্যালোন। আর মাদারা হলো দ্য গোস্ট অফ উচিয়া। এবারে সেই প্রতীক্ষিত 1 নম্বরে কে? নম্বরে আছে রিমুরু টেম্পেস্ট। এই অ্যানিমে রিমুরু একজন সাধারণ অফিস কর্মচারী,
হঠাৎ একদিন রাস্তার ধারে মারা গেল, কিন্তু গল্পটা এখানেই শেষ না। সেই মানুষটা জন্ম নিল নতুন দুনিয়ায়, একজন স্লাইম হয়ে, আর সেই স্লাইমের নাম রিমোরু টেম্পেস্ট। জন্মের পরেই রিমোরু পেল অসাধারণ এবিলিটি প্রেডেটর, যা কিছু শোষণ করে। তার পাওয়ার, স্কিল অ্যান্ড মেমোরি কপি করে নিজের করে নিতে পারে। ধীরে ধীরে রিমোরু ইভলভিং শুরু করলো। স্লাইম থেকে হলো ডিমন স্লাইম, আর শেষে ট্রু ডিমন লর্ড, যার পাওয়ার লিটারেলি ওয়ার্ল্ড এন্ডিং। আনলিমিটেড স্কিল স্টোরেজ, ম্যাজিক্যাল কন্ট্রোল, গড লেভেল রিজেনারেশন, আর তার সবচেয়ে শক্তিশালী স্কিল রাফেল, একটি সুপার ইন্টেলিজেন্ট ভয়েস সিস্টেম যা তাকে ব্যাটল স্ট্র্যাটেজি থেকে রিয়েলিটি ম্যানিপুলেশন পর্যন্ত গাইড করে। রিমোরুর লক্ষ্য পাওয়ার না, বরং একটা শান্তির দেশ যেখানে লোকেরা স্বাধীনভাবে বাঁচতে পারবে। কিন্তু তার পথে দাঁড়ালে ওয়ান মুভে ও হোল আর্মি ভ্যানিশ করে দিতে পারে। তাই এক কথায় রিমোরু টেম্পেস্ট ওয়ান অফ দ্য মোস্ট ব্রোকেন ক্যারেক্টার ইন অ্যানিম হিস্ট্রি। আমাদের 1 নম্বরে আছে রিমোরু টেম্পেস্ট। তোমরা আমার এই 1 to 5 র্যাঙ্কিংয়ে সহমত কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। তোমাদের মতে 1 to 5-এ কে আছে সেটাও তোমরা অবশ্যই লেখো। তোমরা যদি এই অ্যানিম সিরিজগুলো না দেখে থাকো, অবশ্যই অ্যানিমগুলো চেক আউট করতে পারো। কিছু অ্যানিম তোমরা ক্রাঞ্চি করলে পেয়ে যাবে, কিছু ডাবড ভার্সানে আছে, কিছু সাবড ভার্সানে আছে, তো ওখানে অবশ্যই চেক আউট করতে পারো। এছাড়া আমাদের ইন্টারনেটে তো জানোই কোথায় পাওয়া যায়, সেসব অনলাইন ফ্রি অনেক ধরনের অ্যানিম চ্যানেলস আছে যেখানে অনলাইনে ফ্রি ওয়াচ করা যায়। তো অবশ্যই এই অ্যানিম সিরিজগুলো চেক আউট করো। এছাড়াও তোমরা জানাও কমেন্ট সেকশানে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবের সবার সাথে শেয়ার করো। অবশ্যই চ্যানেলের নামটাকে জেনে দেখো, বংশুপস। আমি লং আর শর্ট ফরম্যাটে আলাদা আলাদা কন্টেন্ট আনি, তাই তোমরা দুটোই চেক আউট করো আর আমার পাশে থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বংশুপসের সাথে। ততক্ষণের জন্য বাই। সাবস্ক্রাইব করুন আমাদের বংশুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।